আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা সাব ক্যাটাগরি লিস্ট শো করেছিলাম, কিন্তু আমরা সাব ক্যাটাগরি লিস্টগুলো কোন ক্যাটাগরির আন্ডারে সেই ক্যাটাগরি নেম শো করিনি। আমি বলেছিলাম যে নেক্সট টিউটোরিয়ালে আমরা লারাভেলের ইলোকুয়েন্ট রিলেশনশিপ নিয়ে কথা বলবো এবং রিলেশনশিপের মাধ্যমে ক্যাটাগরি নেমগুলো শো করাবো। তো লারাভেলের দুইভাবেই আসলে কোয়েরি করা যায়, রিলেশনশিপ ইউজ করেও করা যায়, ডাটা ফ্যাচ করা যায়, আবার হলো যে কোয়েরি বিল্ডার ইউজ করেও ডাটাবেস থেকে ডাটা ফ্যাচ করা যায়। আমি চেষ্টা করব এই টিউটোরিয়ালে দুইটা ওয়েই দেখানোর জন্য ডাটা ফ্যাচ করার মাধ্যম হিসাবে। তবে আজকে আমি যেটা দেখাবো সেটা হলো যে ইলোকুয়েন্ট রিলেশনশিপ। কেমন? তো ইলোকুয়েন্ট রিলেশনশিপের সুবিধা হলো যে আমাদেরকে কোড কম করতে হচ্ছে, কিন্তু আমরা সেম কাজই করতে পারছি। কোয়েরি বিল্ডার ইউজ করে আমরা যে কাজটা করতে পারতাম সেম সেই কাজটাই আমরা করতে পারবো, বাট আমাদের টাইম সেভ হবে, আমাদের কোড কম লিখতে হবে। তো আমাদের জন্য সুবিধা আছে, যার জন্য ইলোকুয়েন্ট রিলেশনশিপটা ইউজ করব। এখন একটু যদি ডকুমেন্টেশনে যাই, আসলে লারাভেলে তো অনেক ধরনের রিলেশনশিপ আছে, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি, হ্যাজ ওয়ান থ্রো, তারপর পলিমরফিক। এখন সবগুলো রিলেশন নিয়ে যদি কথা বলতে যাই আসলে অনেক টাইম চলে যাবে। আসলে কয়টা পর্ব হলে এগুলো নিয়ে কথা বলা যায়। তো আমি যেটা করব সেটা হলো যে আমি কাজ করতে গিয়ে যেই ধরনের রিলেশনগুলো আমাকে ফেস করতে হবে আমি চেষ্টা করব ওই রিলেশনের কনসেপ্টটা আপনাদের সামনে ক্লিয়ারলি উপস্থাপন করতে। তাহলে আমার জন্য একটু সময় বাঁচবে এবং যেটা যেটা আমাদের লাগবে আমরা শুধুমাত্র ওই রিলেশনটা নিয়ে কথা বলবো। তো এখন যদি আমি সাব ক্যাটাগরি লিস্টে ক্যাটাগরি নেম শো করতে যাই, তাহলে আমাদের কোন রিলেশনটা ইউজ করতে হবে আর কখন কোন রিলেশন ব্যবহার করতে হবে এটা আমরা কীভাবে বুঝবো? এটা আমরা আসলে সিনারিও দেখে বুঝতে হবে, আর কিছু করার নেই। সাপোজ আমার একটা ক্যাটাগরি আছে, ক্যাটাগরির আন্ডারে অনেকগুলো সাব ক্যাটাগরি থাকবে। তাহলে সাব ক্যাটাগরি এবং ক্যাটাগরি সম্পর্কটা কীরকম হবে? যে ক্যাটাগরি যেহেতু অনেকগুলো সাব ক্যাটাগরি থাকবে, তাহলে আমি ক্যাটাগরির সাথে সাব ক্যাটাগরি রিলেশনটা হবে ক্যাটাগরি হ্যাজ মেনি সাব ক্যাটাগরিজ। এবং সাব ক্যাটাগরি যেহেতু একটা সাব ক্যাটাগরি শুধুমাত্র একটা ক্যাটাগরির আন্ডারেই থাকতে পারবে, তাহলে সাব ক্যাটাগরি থেকে ক্যাটাগরি রিলেশনশিপটা হবে বিলংস টু। কেমন? ক্যাটাগরি থেকে সাব ক্যাটাগরির দিকে রিলেশনটা হবে হ্যাজ মেনি এবং সাব ক্যাটাগরি থেকে ক্যাটাগরি রিলেশনটা হবে বিলংস টু। চলুন কাজ শুরু করি, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। রিলেশনের জন্য আমরা প্রথমে মডেলে চলে যাব, কারণ রিলেশনগুলো সবসময় মডেলে করতে হয়। তো আমাদের যেহেতু দুইটা মডেল লাগবে, ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি, তো আমি প্রথমে সাব ক্যাটাগরি এন্ড থেকে ক্যাটাগরির সাব ক্যাটাগরি বা ক্যাটাগরি এন্ড থেকে কাজটা করি। ওকে, যেহেতু ক্যাটাগরি থেকে সাব ক্যাটাগরি রিলেশন হবে বিলংস হ্যাজ মেনি, তাহলে একটা মেথড লিখবো আমি, সাব ক্যাটাগরিজ। মেথডের নাম যে কোনোটাই দেওয়া যায়, তবে আমরা চেষ্টা করবো নামটা এমনভাবে দিতে যাতে আমি দেখে বুঝে যাই যে এই মেথডটা আমি এই রিলেশনের জন্য ইউজ করেছিলাম। যেহেতু সাব ক্যাটাগরি মডেলের জন্য আমি ইউজ করছি, তো আমি এখানে সাব ক্যাটাগরিজ দিলাম। হ্যাঁ, এবং এইখানে আমি সাব ক্যাটাগরি মডেলটা দিয়ে দিলাম। এখন এইখানে হলো ফরেন কি লোকাল কি দুইটা কি আছে। এখন এই কি দুইটা কখন ব্যবহার করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে এটা আমি একটু বলে দিই। লারাভেল সবসময় কি করে, এই যে আমি এখানে সাব ক্যাটাগরি টেবিলে ক্যাট আন্ডারস্কোর আইডি ইউজ করেছি এবং আমি এখন চাচ্ছি এই ক্যাটাগরি টেবিলের সাথে রিলেশন করতে। বাট লারাভেল যেটা করে, ও সবসময় জয়েন করার সময় চিন্তা করে যে সাব ক্যাটাগরি, যেহেতু আমি সাব ক্যাটাগরির সাথে ক্যাটাগরির রিলেশন করব, তাহলে ক্যাটাগরির আইডিটা সাব ক্যাটাগরি টেবিলে থাকবে। তো সাব ক্যাটাগরি যখন ক্যাটাগরি টেবিলের সাথে রিলেশন করতে যাবে, তখন ও সবসময় চিন্তা করে ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি নামে একটা কলাম থাকবে। এই ক্যাটাগরি বা ক্যাটাগরি সেই নামগুলো কিভাবে আসে? আসলে আমাদের যে মডেলটা থাকে, মডেল যে নামটা থাকে ওই নামটাকে প্লুরাল করেই আসলে ডাটাবেস টেবিলের নাম হয়। সাপোজ আমার একটা টেবিলের মডেলের নাম যদি থাকে ইউজার, তাহলে ডাটাবেসের নাম হবে, ডাটাবেস টেবিলের নাম হবে ইউজার্স। যেহেতু আমাদের মডেলের নাম ক্যাটাগরি, তাহলে আমাদের ডাটাবেস টেবিলের নাম হবে ক্যাটাগরিজ। কেমন? তো যখন যেহেতু আমাদের নামগুলো এইভাবে ডিফাইন হয়, তো লারাভেল বাই ডিফল্ট চিন্তা করে মডেলের যে নামটা থাকবে
ওই নামের পর একটা আন্ডারস্কোর দিয়ে একটা আইডি থাকবে, ঠিক আছে? তো আমরা এইখানে কি করেছি, দিয়েছি হলো ক্যাট আইডি, বাট আমাদের মডেল নাম তো ক্যাটাগরি আইডি। তো আমি যখন রিলেশন করব তখন কিন্তু ও চিনতে পারবে না এই ক্যাট আইডিটা কোত্থেকে আসছে। তো এখন যখন আমরা এই ধরনের কোনো কাজ করে ফেলবো বা এই ধরনের সিচুয়েশন আমাদের ক্রিয়েট হয়ে যাবে যে আমরা মডেলের নাম ছাড়াই কোনো একটা ফিল্ডের নাম ইউজ করছি, তখন এইখানে ফরেন কি আমাদেরকে ম্যানুয়ালি বলে দিতে হবে যে এইটা হলো ফরেন কি। যেহেতু আমি ক্যাটাগরি হ্যাজ মেনি সাব ক্যাটাগরি টেবিল এখানে দিয়ে দিচ্ছি, তাহলে সাব ক্যাটাগরি টেবিলে ফরেন কি কোনটা আছে, ক্যাট আইডি, এবং লোকাল কি বলতে এটা প্রাইমারি কি বোঝাচ্ছে, প্রাইমারি কিটা হলো আইডি। এখন যদি আমার এরকম হইতো যে ওইখানে আগে থেকেই ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি আমি দিয়ে রাখতাম, তাহলে কিন্তু আমাকে এগুলো না দিলেও চলতো, জাস্ট শুধু মডেলটা দেখাই দিলেই রিলেশনটা হয়ে যেত। তো আমাদের ক্যাটাগরি এন্ড থেকে আমাদের রিলেশন ওকে, এখন সাব ক্যাটাগরি এন্ড থেকে আমরা রিলেশনটা ক্রিয়েট করব। একটা সাব ক্যাটাগরি যেহেতু শুধুমাত্র একটা সাব ক্যাটাগরি শুধুমাত্র একটা ক্যাটাগরি আন্ডারে থাকবে, তাহলে রিলেশনটা হবে বিলংস টু। আমরা মেথডের নাম দিব ক্যাটাগরিজ, ক্যাটাগরি। এইখানে ফরেন কিটা হবে হলো আইডি, প্রাইমারি কি হবে আইডি। ওকে, এই আইডিটা হলো যে আমি যখন ক্যাটাগরির সাথে সাব ক্যাটাগরি থেকে ক্যাটাগরি টেবিলের সাথে রিলেশন খুঁজবো, তখন ক্যাটাগরি টেবিলের কোন আইডিটা আমি দিব, সেটা হলো এই আইডিটা। কেমন? এই আইডি ধরে আমি ক্যাটাগরি টেবিল থেকে কোয়েরি করব, আর এই আইডিটা হলো আমার সাব ক্যাটাগরি টেবিলের আইডি। তাহলে আমাদের রিলেশন ওকে। যদি রিলেশন ওকে হয়ে থাকে, এখন আমার সাব ক্যাটাগরি থেকে যখন ডাটা নিয়ে আসবো, ডাটা নিয়ে আসতে কীভাবে নিয়ে আসবো, আমরা উইথ ইউজ করতে পারি। উইথ দিয়ে এইখানে জাস্ট রিলেশনটা দেখাই দিলেই হবে। আমাদের রিলেশনটা কি? আমাদের রিলেশনটা হলো ক্যাটাগরি, ক্যাটাগরিজ। তো এইখানে আমি ক্যাটাগরিজ দিয়ে দিলাম, এবং যখন আমরা রিলেশন করে ডাটা নিয়ে আসবো তখন আসলে আমরা ইউজ করবো হলো গেট। তো আমি আশা করছি সব ঠিকঠাক থাকলে আমরা সাব ক্যাটাগরি যখন নিয়ে আসবো তখন আমাদের ক্যাটাগরি নামটাও সাথে সাথে চলে আসার কথা। এখন যদি আমি একটু ইন্সপেক্ট করি, নেটওয়ার্কে যাই, যদি রিফ্রেশ দেই, সাব ক্যাটাগরি রেসপন্স, রিলেশনে ডাটা আসার কথা। এই তো রিলেশনস ডাটা চলে এসছে, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ওকে, প্রোগ্রামিং টিউটোরিয়াল, প্রোগ্রামিং টিউটোরিয়াল। তাহলে আমাদের ক্যাটাগরি আমাদের চলে আসছে, নামগুলো চলে আসছে। এখন এই নামগুলো আমরা ইউজ করতে পারবো। এখন এই নামগুলো আমরা কিভাবে ইউজ করব, আমি চলে যাব লিস্টে, এইটা ক্যাটাগরি নেম, এইটা হবে হলো সাব ক্যাটাগরি নেম। আমি এইটাকে কপি করলাম। এইখানে যদি আমি ক্যাটাগরি নেম দিতে যাই, তাহলে আমাকে প্রথমে দিতে হবে হলো রিলেশনের নামটা, ক্যাটাগরিজ ডট ক্যাট নেম। এখন যদি আমি রিফ্রেশ দেই, আমাদের ক্যাটাগরি নেম আসছে, বাট ক্যাটাগরি নেমটা কিন্তু রং ওয়েতে এসছে। কেমন? আচ্ছা, আমার একটু ডাটাবেসটা আমি দেখি কেন রং ওয়েতে আসছে। আমাদের ক্যাটাগরি নেম কিন্তু দুইটার জন্য, সাব ক্যাটাগরির জন্য সেম ক্যাটাগরি, বাট আমাদের ক্যাটাগরি নাম দেখাচ্ছে দুইটার জন্য ভিন্ন ভিন্ন ক্যাটাগরি। তার মানে আমাদের রিলেশন হয়েছে, বাট ভুল রিলেশন হয়েছে। তো সেটার জন্য কি করব, ক্যাটাগরিজ,
আমরা ভুলটা করেছি এইখানে আমাদের আসলে আইডি না, এটা হবে ক্যাট আইডি। কারণ সাব ক্যাটাগরি থেকে যখন আমি ক্যাটাগরি টেবিলের সাথে রিলেশন করতে যাব তখন কিন্তু ফরেন কি হিসাবে আমরা এই ক্যাট আইডিটাই ইউজ করব। কেমন? এখন যদি একটা রিফ্রেশ দেই, প্রোগ্রামিং টিউটোরিয়াল, এখানে কি আমার সাব ক্যাটাগরি, 2টা সাব ক্যাটাগরি আছে, তার জন্য আমি একই ক্যাটাগরি ইউজ করেছি, ক্যাটাগরি 2 কি প্রোগ্রামিং টিউটোরিয়াল, তো আমাদের এখানে এসছে। এখন আমি আরেকটা ক্যাটাগরি অ্যাড করি, ইউনিভার্সিটি দিই, এইখানে দেই যে পিএইচপি ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়াল, সেভ করি। তাহলে এই তো এখন যেহেতু সাব ক্যাটাগরিজ, এখানে পিএইচপি ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়ালের জন্য আমার ক্যাটাগরি আইডি হলো 1, ক্যাটাগরি আইডি 1 কি ইউনিভার্সিটি, তাহলে এটার জন্য আমার ক্যাটাগরি আইডি দেখাচ্ছে 1। আশা করি রিলেশনটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। নেক্সট টিউটোরিয়ালে আমরা তাহলে এডিটের কাজ করব, পারলে ডিলিটের কাজটাও একসাথে করে ফেলবো। ধন্যবাদ সবাইকে।